হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকর। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আলুর দমের একটি রেসিপি। এই রেসিপিতে রান্না করলে লুচি, পরোটা, রুটি কিংবা ভাতের সাথে একদম জমে যাবে। একবার এই রেসিপিতে রান্না করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। আর শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এখনই রান্না শুরু করে দেই। এখানে আমি পরিমাণ মতো কিছু সয়াবিন নিয়েছি। এখন আমি এগুলোকে পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল এমন ভাবে দিব যাতে সয়াবিন গুলো জলে ডুবে থাকে। এরপর একটি চামচ দিয়ে আমি সয়াবিন গুলোকে জলে ভালোভাবে ডুবিয়ে দিব। এভাবেই রেখে দিব 15-20 মিনিট সময় পর্যন্ত। আর এখানে আমি কিছু আলু ডুমো ডুমো করে এভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা বড় করে দিতে পারো। আর এখানে 2টি টমেটো এভাবে কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আর প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিব। আর চুলার আগুন রাখবো ডিমের থেকে একটু বেশি। এরপর কিছুক্ষণ পর পর ঢাকনাটি তুলে নেড়ে নেড়ে আলুগুলোকে সুন্দর করে ভাজবো। এতে করে আলুগুলো ভিতরে থাকবে নরম আর উপরে একটু লালচা করে ভাজি হয়ে যাবে। আর আমি পরে এগুলোকে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। এভাবে আলুগুলো ভাজি হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিব। আর কড়াইয়ে যে তেলগুলো থাকবে এখানে আরেকটু তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিব 2টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি আর 4টি এলাচ। আর দিয়ে দিব অল্প করে জিরা। এখন এগুলোকে একটু নেড়ে ভেজে এখানে দিয়ে দিব কুচি করে কেটে রাখা টমেটোগুলো। এখন টমেটোগুলোকে একটু সুন্দর করে ভাজবো টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। টমেটোগুলো মোটামুটি ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা। আর দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। এখন একটু করে জল দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আগে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো ভেজানোর পর যখন ভালোভাবে ফুলে উঠেছে এরপর আমি এগুলোকে আবার 2বার করে ধুয়ে ফেলে দিয়েছি। আর জলটা কিছুটা চিপে ফেলে দিয়েছি। ভালোভাবে চিপে ফেলে দিইনি, এতে করে কষানোর সময় সয়াবিন থেকে কিছুটা জল বের হবে। এই জলেই সয়াবিনগুলো কষালে তরকারিটা অনেক সুন্দর হবে। কিছুটা জল বেরিয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দিব। এখন চুলার ফ্লেম হাইয়ের থেকে কিছুটা কম রেখে কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে আমি ভালোভাবে কষাবো। কিছুক্ষণের মধ্যে জলগুলো শুকিয়ে যাবে। এতে করে তরকারি থেকে খুব সুন্দর একটি স্মেল বের হবে। এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুন ডিমের থেকে একটু বেশি রেখে 10 মিনিট মতো এভাবেই বসিয়ে রাখবো। আর কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে এখান থেকে কিছু আলু আমি গলিয়ে দিব। এতে করে তরকারির ঝোলটা আরেকটু ঘন হবে। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি ঝোলটা মনে যেন একটু কম আছে। আর ঠান্ডা হওয়ার পর তরকারিটা আরেকটু বসে যাবে।
এজন্য আমি এখানে ঝোলের জন্য আরো একটু জল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ টকবক করে ফুটে উঠলে এরপর আমি এখানে উপরে 1 চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিব। এরপর আবার নেড়ে দিব। নেড়ে একটু ভালোভাবে ফুটে উঠলে আমি চুলার আগুনটি নিভিয়ে দিব। আর এভাবে তৈরি হয়ে গেল আমার সয়াবিন আলুর দম। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।